ওই আজরাইল কারো দরজা দিয়া প্রবেশ করার জন্য অনুমতি লাগে না। এটা তোমার বাবার স্পেশাল পাওয়ার যে তোমার বাবার জানটা কবজ করার জন্য আজরাইল অনুমতি চাইতেছে। তুমি যদি অনুমতি না দেও তারপরও আজরাইল কিন্তু জানটিকে কবজ করবে। আজরাইলকে আল্লাহ কিন্তু অনুমতি দিয়ে দিয়েছে। এই জন্য গো মা দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, অনুমতি দেও প্রবেশ করার জন্য। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চক্ষু দিয়া নবীজির দুইটা চক্ষু দিয়া ফাতেমার কান্না করতেছে আর চোখের পানি ঝরতেছে। বাবা গো, আপনি যদি চলে যান তাহলে কে গো আব্বা, আমি বাবা ডাকবো। আপনি যদি চলে যান দুঃখের কথা আমি কাকে বলবো? কে হাসান হুসাইনকে সান্ত্বনা দিবে বাবা? বলুন না গো বাবা, আপনি চলে গেলে কার কাছে হাসান হুসাইন আশ্রয় পাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা দিয়ে আজরাইল প্রবেশ করলেন। আজরাইল প্রবেশ করার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি যদি চলে যাওয়ার ইচ্ছে হয় চলে যাবেন, আপনি যদি থাকতে চান আল্লাহ তাও অনুমতি দিয়েছেন, হায়াত বাড়ানো হবে। আজরাইল রে, আমি যদি এখন না যাই আবার কি পরবর্তীতে যাইতে হবে? হ্যাঁ গো নবীজি, অবশ্যই যাইতে হবে, কিছুদিন পরে আবার আপনার হায়াত শেষ হইলে যাইতে হবে। রে আজরাইল না, রে আজরাইল না, তাহলে দুনিয়ার মধ্যে আমি থাকতে চাই না, আমি দুনিয়ার মধ্যে আর বাঁচতে চাই না। কিন্তু রে আজরাইল, আমি ততক্ষণ পর্যন্ত তোমার কাছে কোনো সিদ্ধান্ত দিব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি ফেরেশতা জিবরিলের আগমন না ঘটবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটল। জিবরিল রে, আজরাইল বলতেছে আমার সময় নাকি শেষ চলে যাওয়ার জন্য। এর জিবরিল বলো না, তুমি বলো না আমি কি করতে পারি? ওগো আল্লাহর নবীজি, আমি যখন এসেছি দেখেছি আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অধীর আগ্রহে আপনার জন্য বৈশা আছে। আপনি কোন সময় যাবেন আপনাকে পাওয়ার জন্য আল্লাহ বৈশা আছে। আল্লাহর হাবিব গো, আপনি যদি চান গো নবী তাহলে আপনি চলে যান, আল্লাহ আগ্রহের সাথে আপনার অপেক্ষা করতেছে। এর জিবরিল, আমি সত্যি সত্যি কি চলে যাইতে হবে? হ্যাঁ নবী, সত্যি সত্যি যাইলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর হাবিব দুইটা চক্ষু দিয়া নবীজির জোর জোর করিয়া পানি জোরে নবী কান্দে। জিবরিল তখন ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব গো, কান্দেন কেন গো নবী? আপনি কি আপনার ফাতেমার জন্য কান্দেন? আপনি কি আপনার হাসান হুসাইনের জন্য কান্দেন? আপনি কি আপনার আলীর জন্য কান্দেন? আপনি কি আবু বকর উমর উসমানের জন্য কান্দেন? না রে জিবরিল না, আমি আলীর জন্য কান্দি না, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। আরে জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল, ওগো আমার হাবিব, আপনি যতক্ষণ পর্যন্ত থাকার কোনো প্রশ্ন জাগে দুনিয়ার মধ্যে নবী থাকতে পারলো না, আমি আপনি থাকার ব্যাপারে আপনার কি একটু মন্ত্রটা কাঁপে না? আল্লাহর দুষ্টকে আল্লাহ দুনিয়ার মধ্যে রাখলো না, দুনিয়ার মুহাব্বতে নবীকেও আল্লাহ রাখলো না, দুনিয়ার ভালোবাসায় নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে রাখলো না, আমি আপনি থাকবো তো থাকবো কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরদে মওতের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার মধ্যে কে যেন করাঘাত করতেছে, টোকা দিতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা দরজাটা খুলে দাও, দেখো দরজার মধ্যে কে যেন ডাকতেছে, টোকা দিতেছে। দরজার মধ্যে যে টোকা দিতেছে ওই হলো আজরাইল। নাম কি? এমন একজন ফেরেশতা যার নাম শোনার পরে অন্তরের মধ্যে কম্পমান সৃষ্টি হয়ে যায়, শরীরের রুমগুলো দাঁড়ায়া যায়। এই আজরাইল হইল এমন একজন ফেরেশতা যে ব্যক্তি মানুষকে দুনিয়ার মোহব্বত চিহ্ন করে, মা তাকিয়া সন্তানকে আলাদা করে, বাবা তাকিয়া তার সন্তানকে আলাদা করে, ভাই ভাইয়ের মোহব্বত আলাদা করে। এমন ফেরেশতার নাম হইল আজরাইল। ওই আজরাইল টোকা দিতেছে। বলেন না ভাই, আপনাদের হানি গ্রামের মধ্যে যখন কোনো মানুষ মারা যায় আজরাইলকে কোনোদিন কি দেখছেন? আজরাইল আপনার সম্মুখে আপনার বাবার জান কবজ করছে, আপনার মার জান কবজ করছে, আপনি কোনোদিন কি দেখছেন?
আজরাইলকে তো দেখা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, মা যাও দেখো দরজার মধ্যে কে যেন করাঘাত করতেছে। দরজাটা খুলিয়া মা ফাতেমা তো আজরাইলকে দেখবে না, আজরাইল তো দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল প্রকাশ হয়ে যাও। তুমি যদি প্রকাশ না পাও তাহলে আমার হাবিবের কথাটা মিথ্যা হয়ে যাবে। যখন তোমাকে আমার ফাতেমা দেখতে পারবে না, আমার ফাতেমা তখন বিশ্বাস করবে না নবীজির কথার মধ্যে। আরে আজরাইল তুমি প্রকাশ হয়ে যাও। আমার বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে আজরাইল প্রকাশ হয়ে গেল। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুললেন। খোলার পরে আজরাইলকে দেখলেন। আজরাইলকে দেখার পরে চিনতেছেন না, আজরাইলকে তো চেনা যায় না, আজরাইলকে তো চেনা যায় না, কারণ আজরাইল তো দেখার দুনিয়ার কোন মানুষের মতো না। আজরাইল এমন মানুষের সুরত ধারণ করেছে যে মানুষটাও মক্কা মদিনার কোনো মানুষ না। বাবা গো, দরজাটা খুলিয়া গো বাবা, এমন একজন মানুষকে দেখতেছি যে মানুষের চেহারা মক্কা মদিনার কোন মানুষের সঙ্গে মিলে না। ও গো বাবা, এমন একজন মানুষকে দেখতেছি যেই মানুষটা আমাদের কোনো আত্মীয় স্বজনের মধ্যেও নাই। ও গো বাবা, তার চোখটা অনেক বড় বড় আগুনের মতন যার চোখ। বাবা গো, ওই মানুষটা কে গো বাবা? তাকে কিসের জন্য অনুমতি দিব ঘরে প্রবেশ করার জন্য? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, উনি আর কেউ না রে মা, উনি আর কেউ না, উনি হইল মালাকুল মউত আজরাইল। উনি হইল মালাকুল মউত আজরাইল। ওগো বাবা, এতদিন যাবত আপনি বিছানার মধ্যে ঘোরাঘুরি করতেছেন, অসুস্থ অবস্থায় আপনি মরজে মউতের মধ্যে, অসুস্থ অবস্থায় অনেক দিন যাবত বিছানার মধ্যে শুয়ে আছেন। বাবা গো, এই অবস্থার মধ্যে আজরাইল কেন আমাদের বাড়ির মধ্যে আসলো? ওগো বাবা, আমার বুঝার আর বাকি নেই। অবশ্যই আপনাকে নিয়ে নেওয়ার জন্য এসেছে, আপনাকে নেওয়ার জন্য চলে এসেছে। ওগো বাবা না, গো বাবা না, আমি দিব না আজরাইলকে, আজরাইলকে দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিব না। আমি যদি অনুমতি দেই, আপনি যদি চলে যান গো বাবা, বলেন না আমি কাকে বাবা ডাকবো? আপনি যদি চলে যান তাহলে হাসান হুসাইন কাকে নানা ডাকবে? হাসান হুসাইন কার সঙ্গে আমোদ ফুর্তি করবে? বাবা গো, আমি দিব না গো বাবা, আজরাইলকে প্রবেশের অনুমতি দিব না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আজরাইল কারো দরজা দিয়া প্রবেশ করার জন্য আজরাইলের অনুমতির প্রয়োজন হয় না। ওরে মা, জাননি আল্লাহ ওঠো আজরাইলকে অনুমতি দিয়ে দিয়েছে। কেরো দরজা দিয়া প্রবেশের জন্য আজরাইলের অনুমতির প্রয়োজন নাই। অনুমতি নিছে আপনার কাছ থেকে, আপনার বাবারে কাইরা নিছে, আপনার কাছে কি অনুমতি চাইছে? অনুমতি যদি চাইতো কি আপনি অনুমতি দিতেন? বলতেন প্রয়োজনে কয়েক কোটি লয়ে যাও, তারপরে বাবারে দেওয়া যাবে না, আমার সন্তানকে দেওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা না রে মা না, ওই আজরাইল কারো দরজা দিয়া প্রবেশ করার জন্য অনুমতি লাগে না। এটা তোমার বাবার স্পেশাল পাওয়ার যে তোমার বাবার জানটা কবজ করার জন্য আজরাইল অনুমতি চাইতেছে। তুমি যদি অনুমতি না দেও, তারপরেও আজরাইল কিন্তু জানটিকে কবজ করবে। আজরাইলকে আল্লাহ কিন্তু অনুমতি দিয়ে দিয়েছে। এই জন্য গো মা, দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, অনুমতি দেও প্রবেশ করার জন্য। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চক্ষু দিয়া নবীজির দুইটা চক্ষু দিয়া ফাতেমার কান্না করতেছে আর চোখের পানি ঝরতেছে। বাবা গো, আপনি যদি চলে যান তাহলে কে গো আব্বা আমি বাবা ডাকবো? আপনি যদি চলে যান দুঃখের কথা আমি কাকে বলবো? কে হাসান হুসাইনকে সান্ত্বনা দিবে বাবা? বলুন না গো বাবা, আপনি চলে গেলে কার কাছে হাসান হুসাইন আশ্রয় পাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা দিয়ে আজরাইল প্রবেশ করলেন। আজরাইল প্রবেশ করার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী গো,
আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি যদি চলে যাওয়ার ইচ্ছে হয় চলে যাবেন, আপনি যদি থাকতে চান আল্লাহ তাও অনুমতি দিয়েছেন, হায়াত বাড়ানো হবে। আজরাইল রে, আমি যদি এখন না যাই আবার কি পরবর্তীতে যাইতে হবে? হ্যাঁ গো নবীজি, অবশ্যই যাইতে হবে, কিছুদিন পরে আবার আপনার হায়াত শেষ হইলে যাইতে হবে। এরে আজরাইল না, রে আজরাইল না, তাহলে দুনিয়ার মধ্যে আমি থাকতে চাই না, আমি দুনিয়ার মধ্যে আর বাঁচতে চাই না। কিন্তু রে আজরাইল, আমি ততক্ষণ পর্যন্ত তোমার কাছে কোনো সিদ্ধান্ত দিব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি ফেরেশতা জিবরিলের আগমন না ঘটবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটল। জিবরিল রে, আজরাইল বলতেছে আমার সময় নাকি শেষ চলে যাওয়ার জন্য। এর জিবরিল বলো না, তুমি বলো না আমি কি করতে পারি? ওগো আল্লাহর নবীজি, আমি যখন এসেছি দেখেছি আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অধীর আগ্রহে আপনার জন্য বৈশা আছে। আপনি কোন সময় যাবেন আপনাকে পাওয়ার জন্য আল্লাহ বৈশা আছে। আল্লাহর হাবিব গো, আপনি যদি চান গো নবী তাহলে আপনি চলে যান, আল্লাহ আগ্রহের সাথে আপনার অপেক্ষা করতেছে। এরে জিবরিল, আমি সত্যি সত্যি কি চলে যাইতে হবে? হ্যাঁ নবী, সত্যি সত্যি যাইলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর হাবিব দুইটা চক্ষু দিয়া নবীজির জ্বর জ্বর করিয়া পানি জোরে নবী কান্দে। জিবরিল তখন ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব গো, কান্দেন কেন গো নবী? আপনি কি আপনার ফাতেমার জন্য কান্দেন? আপনি কি আপনার হাসান হুসাইনের জন্য কান্দেন? আপনি কি আপনার আলীর জন্য কান্দেন? আপনি কি আবু বকর উমর উসমানের জন্য কান্দেন? না রে জিবরিল না, আমি আলীর জন্য কান্দি না, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। আরে জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল, ওগো আমার হাবিব, আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবেন আপনার অনুমতি না নিয়ে আপনার উম্মতদেরকে আমি আযাব দিব না, গজব দিব না। ওরে জিবরিল রে জিবরিল, যদি আমি চলে যাই আমার উম্মতকে যদি আল্লাহ আদ এবং সামুদের মতন ধ্বংস করে দেয়, এরে জিবরিল, আমি যদি চলে যাই রে জিবরিল, যদি আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয়, আমার উম্মত কার কাছে যাবে? আমার উম্মতকে কে সান্ত্বনা দিবে রে জিবরিল? এই জন্য আমি কাঁদতেছি। জিবরিল চলে গেলেন আল্লাহর জন্য। আবার আল্লাহর কাছ থেকে উত্তর নিয়ে আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে, ওগো আল্লাহর নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে জীবিত থাকবেন, জীবিত ছিলেন, আল্লাহ আপনার উম্মতকে ধ্বংস করে নাই। আপনার আগমনে, আপনার অবস্থানে আপনার উম্মতকে ধ্বংস করে নাই। আপনি উম্মতকে দেখাশোনা করেছেন, উম্মতের রাহবারি করেছেন। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছে, জিবরিল জানিয়ে দাও রে জিবরিল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমার হাবিবের উম্মতের দেখাশোনার দায়িত্ব আমি স্বয়ং রাব্বুল আলামিন আল্লাহ নিয়ে নিলাম। আপনি তো চলে যাবেন, আপনার উম্মতের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নেবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আপনার উম্মতের দেখাশোনা করবে। আজকে আমার আপনার গুনার মাত্রা যেই পরিমাণ বাড়ছে বাবা, এই গুনার দ্বারা দুনিয়া দ্বিখণ্ডিত হওয়ার কথা ছিল, জমিন ফাটিয়া জমির গভীরে আমার আপনার ঢুকার কথা ছিল, কিন্তু জমি তো ফাটতেছে না, গভীরে ঢুকতেছি না, গুনার কারণে আযাব আসমান থেকে আসতেছে না, আদের মতন সামুদ বংশের মতন আমার আপনার ধ্বংস হইতেছে না, একমাত্র নবীর দোয়ার বদৌলতে। কথা বলেন না? নবীর দোয়ার বদৌলতে আল্লাহ ধ্বংস করতেছেন না। যেই নবী আমার আপনার জন্য এই পরিমাণ ফিকির করছেন, এই পরিমাণ নবীর চোখের পানি জড়াইছেন, নবী যদি চাইতো দুনিয়ার শান্তির জন্য আল্লাহ নবীকে অফার দিছে, ওগো আমার হাবিব, আপনি যদি চান আপনার জন্য মক্কার পাহাড়গুলোকে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিব, ধনী চাইলে ধনী আপনাকে বানাবো, শান্তি যেমন শান্তি যাবেন ওমন শান্তি আপনাকে দিব, আপনি যদি চান তাহলে বলেন। নবী বলেন, না না না, এমন শান্তির প্রয়োজন নাই। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুলের দুনিয়ার মধ্যে একটা স্পেশাল দোয়া ছিল, মুস্তাজাবুদ দাওয়া,
যেই দোয়াটা করলেই কবুল হয়, যেই দোয়াটা করার মাত্র আল্লাহ কবুল করে নেন, এই দোয়াটা নবী রাসূল, প্রত্যেক নবী প্রত্যেক রাসূল দুনিয়ার মধ্যে করে গেছেন। দুনিয়ার মধ্যে দোয়ার ফলাফল দুনিয়ার মধ্যে পেয়ে গেছেন, কিন্তু আমার আপনার নবীর এই স্পেশাল দোয়াটা দুনিয়ার মধ্যে করে নাই। দুনিয়ার মধ্যে নবীজি স্পেশাল দোয়া করে নাই। যখন নবীকে তায়েফের ময়দানে কাফের বেঈমানরা নবীর উপর জুলুম করেছিল, রক্তাক্ত করেছিল, তখন নবীজি এই দোয়াটা করে নাই। আবু জাহেলের দল যখন নবীজির উপর উটের ভর দিয়ে দিয়েছিল, নবী তখনও এই দোয়া করে নাই। নবী যখন এই মাতৃভূমি ছাড়িয়া হিজরত করেছিলেন, কোনো কাফের বেঈমানের বিরুদ্ধে নবী এই দোয়াটা করে নাই। এই দোয়াটা নবীজি জমা রাখছেন, স্পেশাল দোয়াটা জমা রাখছেন। নবীজি বলেন এই দোয়াটা আমি করব, এই দোয়াটা আমি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তোমাকে, ও আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে তো ইতিম পাইছি, তোমাকে আমি সম্মান দিছি। আমি আল্লাহ তোমাকে যে সম্মান দিছি তা না, আমি আল্লাহ কিয়ামতের দিনও তোমাকে খুশি করব। খুশি না হওয়া পর্যন্ত আমি আল্লাহ তোমাকে খুশি করার চেষ্টা করেই যাব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূলের এই স্পেশাল দোয়াটা মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়াটা করার পরেই কবুল হয়, এই দোয়াটা প্রত্যেকটা নবী করে গেছে। উম্মতেরা রে, দুনিয়ার মধ্যে আমি নবী কত কষ্ট করেছি, কিন্তু এই দোয়াটা করি নাই কাফের বেঈমানদের বিরুদ্ধে। এই দোয়াটা আমি ইচ্ছে করলে করতে পারতাম, কিন্তু করি নাই। আরে আমার উম্মতেরা শোনো, ওই দোয়াটা আমি নবী স্পেশাল দোয়াটা জমা রাখছি। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত যখন জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে, আমার উম্মতকে যখন আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, তখন আমি আল্লাহ এই দোয়াটা করব। ওরে আমার উম্মতেরা শোনো, আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর উপর সন্তুষ্ট হব না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর উপর রাজি খুশি হব না, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে জ্বলবে। যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের মধ্যে জ্বলবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। চিন্তা করছেন বিষয়টা? একটু বিপদে পড়লেই বাবা সন্তানকে ভুলে যায়। কঠিন বিপদের সম্মুখীন হইলে মা জননী পুত্রের কথা, সন্তানের কথা মনে থাকে না। বন্ধু বন্ধুকে ভুলে যায়, ভাই ভাইকে ভুলে যায়, বাবা তার পুত্রকে, পুত্র তার বাবাকে ভুলে যায়। আমার কথার ব্যাপারে আপনারা একমত হইতে পারেন নাই? আমার কথায় আপনারা একমত হন নাই? আজকে থেকে কয়েক বছর আগে, 4 বছর আগে, 3 থেকে 4 বছর আগে একটা মহামারী দেখা দিয়েছিল। মহামারীর নাম কি? এখানে আসে না এই মহামারী? করোনা আসছিল। এই করোনা আসার পরে সন্তানের করোনা পজিটিভ, সন্তানের করোনা পজিটিভ। ডাক্তারদের পরামর্শ হইল এই রোগ হইল সোয়াসে রোগ, যে এই রোগীর কাছে যাবে তারও এই রোগ হবে। তো মা সন্তানের কাছে যায় না। মা সন্তানকে বলে, বাবা মরছো তুমি, একাই মরো, তোমারে দরিয়া তোমারে সইয়া আমি আর মরতে চাই না। কথা বলেন না? স্বামী বিদেশ থাকে, স্বামীর করোনা পজিটিভ, স্ত্রী কোর্টের মধ্যে গিয়া ডিভোর্স লেটার পাঠাই দিছে, প্রাণের স্বামী গো, তোমার সংসার করিয়া আমি আর মরতে চাই না, তোমারে ডিভোর্স করে দিলাম। কোথায় গেল মার ভালোবাসা? কোথায় গেল স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা? এই ভালোবাসা সামান্য করুণায় যদি ভালোবাসা দৌড়ে পলায়ন করে দৌড়িয়ে ওই সামান্য কষ্টের মধ্যে, সামান্য মহামারীতে, কাল কিয়ামতের কঠিন ময়দানে হাত উপরে যখন সূর্যটা থাকবে, নিজের জমিটা যখন তামা হবে, গামের দ্বারা প্রত্যেকটা অনেক মানুষের সাঁতার হয়ে যাবে তার পানি, এবং গামে সাঁতার হয়ে যাবে। এই কঠিন অবস্থার মধ্যে আপনি ভাবতেছেন কি আপনার বাবা সাহায্য করবে? আপনি ভাবতেছেন আপনার মা আপনার পাশে দাঁড়াবে? আপনি ভাবতেছেন আপনার ভাইকে তখন পাশে পাবে? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই দিন তোমার বাবা বাবার পরিচয় দিবে না, মা তোমাকে মাতৃত্বের পরিচয় দিবে না, ভাই তোমাকে ভ্রাতৃত্বের পরিচয় দিবে না, বন্ধু তোমাকে বন্ধুত্বের পরিচয় দিবে না। এই দিন সবাই সবাইকে দেখিয়া পলায়ন করবে, ভাগবে, আর কাউরে কেউ আত্মীয়র পরিচয় দিবে না। এই কঠিন দিন আসার আগে
দুনিয়ার মধ্যে প্রত্যেকের সামান জোগাড় করার প্রয়োজন আছে নাই? জোরে বলেন আছে নাই? এই সামান জোগাড় যদি করার প্রয়োজন হয়, এই সামান জোগাড় করার জন্য অনেক সময় বাড়ি ছাড়তে হবে, এই সামানের জন্য অনেক সময় মা ছাড়তে হয়, আখিরাতের জন্য অনেক সময় বাবা ছাড়তে হয়, সম্পত্তি ছাড়তে হয়, বাড়িঘর ত্যাগ করতে হয়, আদরের স্ত্রীকে, আদরের পুত্রকে, আদরের মা বাবাকে ত্যাগ করতে হয়, এই ঈমানের জন্য, আখিরাতের জন্য। ঠিক না বেঠিক? কথা বলেন না? আখিরাতের জন্য এগুলো ত্যাগ করতে হয়। যে ব্যক্তি আখিরাতের জন্য এগুলো ত্যাগ করছে, যে ব্যক্তি আখিরাতের জন্য সব ছাড়ছে, আখিরাতকে প্রাধান্য দিছে, ওই ব্যক্তিটা যদিও দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, সাময়িক কষ্ট, এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের বাদশা বানায় দিছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না? আখিরাতের বাদশা বানায় দিছে। ইতিহাস তালাশ করে দেখেন, কবরের মধ্যে আমাকে আপনাকে প্রত্যেককে রাখবে। কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখবে, কাউরে কি প্রশ্ন করবে, হানিগ্রাম তোমার কয়টা বিল্ডিং ছিল, কয় কোটি টাকার মালিক ছিলে, পুত্র সন্তান কয়জন ছিল, লাঠির বাহাদুরি কেমন ছিল, এমন প্রশ্ন কাউকে করবে না? এমন মানুষ দেখিয়া প্রশ্নটা কিছু সহজ হবে যে এই ব্যক্তির বাবা, এই ব্যক্তির 7টা ফোয়া, যদি এই ব্যক্তির লোক একটু বিয়াদবি করি, ফিট ফাটাই ফেলাই দিব। দুনিয়ার মধ্যে আমাদের হয় কি হয় না? হয় কি হয় না? কিন্তু ওই জায়গাটা বেশি দূরে না, বেশি দূরে না, বেশি দূরে না। এই জমিন থেকে 3.5 হাত নিচে যাওয়ার পরেই এই বাহাদুরি চলে না। টাকার বাহাদুরি নাই, টাকার বাহাদুরি নাই, লাঠির বাহাদুরি নাই, জ্ঞানের বাহাদুরি নাই, ক্ষমতার বাহাদুরি নাই। বেশি না, 3.5 হাত মাটির নিচে যাওয়ার পরেই সব বাহাদুরি শেষ। এখানে চলে একটা বাহাদুরি, চলে একটা বাহাদুরি চলে, একদল মানুষের বেটাগিরিও চলে, একদল মানুষের বেটাগিরিও চলে। এই মানুষটি হইল যেই ব্যক্তিরা প্রকৃতপক্ষে ইমানদার, প্রকৃতপক্ষে আল্লাহর খাস বান্দা, ওই ব্যক্তিদের বেটাগিরিও চলে। সুবহানাল্লাহ বলেন না? ওই ব্যক্তিদের বেটাগিরিও চলে। অন্যথায় আপনি পরিচয় দিবেন চৌধুরী, পরিচয় দিবেন আপনি বড় নেতা, আপনি অনেক এই অমুক দলের সেক্রেটারি, অমুক দলের সভাপতি, অমুক দলের সভাপতির ফল করে নাতি, দাঁত ফলাই দিব, দাঁত, মুখের দাঁত একটাও থাকতো না, সরাইয়া দাঁত ফলাই দিব। এখানে এগুলো চলে না। এখানে যাওয়ার পরে চলবে কি? আমলনামা ভালো, পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। আমলনামা খারাপ, পরিচয় দিলেও পার পাওয়া যাবে না। কথা বলেন না? যদি কবরের মা যাওয়ার পরে কি জিজ্ঞেস করবে যে তুমি কোন দলের চেয়ারম্যান? আমি অমুক দলের চেয়ারম্যান, আমি অমুক বড় দলের চেয়ারম্যান, অমুক বড় দলের আমি প্রধানমন্ত্রী ছিলাম, যদিও আমি বাঘ ছিলাম কিন্তু আমি প্রধানমন্ত্রী। তো আমার কবরের মধ্যে একটু সোয়াল জবটা কি 2টা করলে হয় না? আমি অত বড় একটা দলের নেত্রী, এত বড় দলের নেত্রী, আমি বাগলেও হেলিকপ্টারে বাগি, আমার সোয়াল কি 2টা করলে হয় না? চলবে? এই অজুহাত চলবে? ফিটের চামড়া থাকতো না, চামড়া। আমরা তো অনেক সময় কথা বলি, অনেক সময় তো আমাদের বক্তব্যটা এমনই থাকে, আখিরাতের পুঁজি করো, আলেমদের বিরুদ্ধে কথা বলিও না, ইসলামের বিরুদ্ধে কথা বলিও না। ইসলামের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, দুনিয়ার মধ্যে যদিও তোমাকে ধরবে না, কিন্তু একজন ধরার আছে, উনি কে? জোরে বলুন, উনি কে? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, বাহাদুরি যা মনে চায় তাই করো, আমি কিন্তু একদিন তোমাকে ধরবো। আল্লাহ কিন্তু ধরবে একদিন। এই দিন তুমি যদি বলো যে আমি অমুকের জাতির পিতার মেয়ে, জাতির বোন, কথা বলেন না, ফিট থাকবনি, চামড়া থাকবনি, ফিটের চামড়া থাকবনি, হঠাৎ চামড়া থাকবে না। এই সময় আপনার চলবে বাহাদুরি, একমাত্র আমলের বাহাদুরি। বাহাদুরি যদি ওই দিন বংশের বাহাদুরি চলতো, ওই দিন যদি কোনো ব্যক্তির বংশের বাহাদুরি, পিতার বাহাদুরি, বাবার বাহাদুরি, ভাইয়ের বাহাদুরি চলতো, সবচাইতে বেশি চলার কথা ছিল আম্মাজান ফাতেমার। কথা বলেন না? আম্মাজান ফাতেমার বাহাদুরি করার কথা ছিল। আম্মাজান ফাতেমা কেমন মানুষের মেয়ে জানেন? সরওয়ারে দু জাহান, হাবিবে কিবরিয়া, জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, হযরত হাসান এবং হুসাইনের মা, হযরত আলী হায়দারের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ওই ফাতেমা। ফাতেমাকে যখন কবরের মধ্যে রাখা হলো,
হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে হাতটা রাখিয়া আবু যর বলতেছে, কবর রে, তোমার মধ্যে এমন একজন মানুষকে রাখছি, ওই মানুষের সঙ্গে বিয়াদবি করিও না। আরে কবর, তোমার মধ্যে এমন একজন মানুষকে রেখেছি যেই মানুষটা সাধারণ কোনো মানুষের মেয়ে না, এই মানুষটা যেমন তেমন মানুষের মেয়ে না। এরে আবু যর, ওই আবু যর তখন ডাক দিয়া বলে, কবর রে, এটা হইল আল্লাহর দুষ্ট সরওয়ারে দু জাহান হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে। সুবহানাল্লাহ বলেন। আবু যর তখন ডাক দিয়ে বলে, কবর, তোমার মধ্যে আমি যাকে রাখতেছি যেমন তেমন মানুষের মা না। হাসান এবং হুসাইনের মা, যে হাসান এবং হুসাইন বেহেশতের যুবকদের সরদার হবে। কবর রে, বিয়াদবি করিও না। এরে কবর, জানোনি তোমার মধ্যে কার স্ত্রীকে রাখতেছি? এটা হইল আলী হায়দারের স্ত্রী। এরে কবর, বিয়াদবি করিও না। কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, মালিক দেন না, মালিক একটু জবানটা খুলিয়া দেন, একটু কথা বলতে চাই। আবু যরের প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই। আল্লাহ কবরের জবান আল্লাহ খুলে দিল। আল্লাহ কবরের জবান খুলে দেওয়ার পরে কবর তখন মানুষের মতন কথা বলে, আবু যর রে, তুমি কার পরিচয় দাও রে আবু যর? আমি চিনি না মুহাম্মদকে, আমি চিনি না। এরে আবু যর, আমি চিনি না হাসান হুসাইনকে, আমি চিনি না। আমি আলী হায়দারকে চিনি না। আমি ফাতেমাকে চিনি না। এরে আবু যর, ওই জায়গার মধ্যে আসার পরে কোন মানুষের পরিচয় চলে না, বংশের পরিচয় ছিল না, পিতৃ পরিচয় চলে না। ওই জায়গার মধ্যে আসার পরে নেক আমল যদি হয় রে আবু যর, আমলটা যদি ভালো হয়, পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। ওই জায়গার মধ্যে আসার পরে যদি নেক আমল হয়, আমি কবর ওই ব্যক্তির জন্য জান্নাতের বাগান হয়ে যাই। পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমল নামা ভালো, আমল ভালো হোক সে হাফসার কালো বিলাল, আমল ভালো হোক সে গোলাম, আমল ভালো হোক সে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, আমল যদি ভালো হয়, আমি কবরটা ওই ব্যক্তির জন্য জান্নাতের বাগান হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এখানে যাওয়ার পরে আমল নিয়ে যাইতে হয়। আমল যদি ভালো হয়, পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। পরিচয়, আপনার পরিচয় আল্লাহ দিবে, আল্লাহ পরিচয় দিবে। আল্লাহ, এ কবর সাবধান, এটা আমার বান্দা, সে আমার জন্য, আমার কথা মতে ওই ব্যক্তিটা জীবন যাপন করার জন্য জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এরকম সাবধান হয়ে যা, তার সঙ্গে খারাপ ব্যবহার করিস না। ওই ব্যক্তিটা আমাকে খুশি করার জন্য রাত্রিতে ঘুমায় নাই, ওই ব্যক্তিটা কবরের সামান জোগাড় করার জন্য, ওই ব্যক্তিটা তাহাজ্জুদের নামাজের সময় আরামের বিছানা ত্যাগ করিয়া চৌকির পানি জড়াইয়া আমি মালিককে সন্তুষ্টের জন্য কান্নাকাটি করছে, ডাকছে। এরকম সাবধান হয়ে যা, তার সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলহামদুলিল্লাহ বলেন না? আমল ভালো করতে হবে। আমল, কবরের সামান যদি জোগাড় করতে হয়, কবরের মধ্যে যদি যাইতে হয়, শান্তির আশা যদি করতে হয়, দুনিয়ার জীবনে যদি আমলটা ভালো হয়, দুনিয়ার জীবনে যদি আপনার আমল নামাটা ভালো হয়, গ্রান্টেড হয় আল্লাহর কাছে, তাহলে এখানে আল্লাহ আপনার পরিচয় তুলে ধরবে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো, আমার আপনার প্রত্যেকে এই হায়াতের বাকি দিনগুলো আল্লাহর হুকুম অনুযায়ী নবীজির সুন্নত তরিকায় নিজের জীবনকে কাটানো। ঠিক না বেটি? 60 বছর জীবন তাকিয়া 30 বছর চলে গেল, আছে কয়দিন? আর কয়দিন বাঁচবেন? লাট বাহাদুরি আর কয়দিন দেখাইবেন? জয়দিন আছেন, আর বাকি দিনগুলো আল্লাহর মর্জি মোতাবেক কাটান, আখিরাত আপনার জন্য সাকসেস হয়ে যাবে। আর দুনিয়ার মধ্যে 60 থেকে 70 বছর বাহাদুরি করাইবে, ডান্ডা মারি আল্লাহ ঠান্ডা করে দিব। ঠান্ডা বিষয়টা বুঝেন নাই? আপনি এখন দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে ছাইরা দিছে, যা মনে চায় আপনি তা করতেছেন, আপনি যা মনে চায় তা করতেছেন। আল্লাহ তো আপনাকে জিজ্ঞাসা করতেছে না, কিন্তু এখন তোমার ক্ষমতা, তুমি ক্ষমতা দেখাইতেছো, আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ আল্লাহর ক্ষমতা দেখাবে। এখন তুমি তোমার ক্ষমতা দেখাইতেছো, আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ দেখাইবে আল্লাহর ক্ষমতা, ফিট ফাড়ায় ফেলাই দিব। এক ব্যক্তি গেছে চিড়িয়াখানার মধ্যে, এক ব্যক্তি তার স্ত্রীকে বলতেছে, গো স্ত্রী, জানো আমার তো প্রচুর ক্ষমতা। তো কেমন? এমন ক্ষমতা, আমি চলন্ত ট্রেন, আমি আমার হাতের ইশারায় চলন্ত ট্রেন আমি থামাই ফেলাই দিব। সর্বনাশ, সুবহানাল্লাহ, এমন শক্তি নেই, এমন তোমার বেটাগিরি নেই। দেখি তো ওই ব্যক্তির জানালা দিয়া ওই যে রেল লাইন গেছে, তার বাড়ির পাশে দিয়া ট্রেনের রাস্তা। তো ওই ব্যক্তি কি করছে,
ওই ব্যক্তি ওই যে ট্রেনের যদি আপনি লাল কাপড় দেখান, ট্রেনের মালিক ট্রেনের ড্রাইভার বুঝে সামনে বিপদ